আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও মাই লাভলি ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজার একটি রেসিপি, একেবারে সহজ একটি রেসিপি। তা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পাতাকপির ভাজি। চলুন দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করলাম আমার আজকের এই মজার রেসিপিটি। চিংড়ি মাছ পছন্দ করেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। যাদের বিশেষ করে অ্যালার্জি আছে তারা একটু পছন্দ কম করতে পারেন, বাট পছন্দ করেন এমন লোকই বেশি আছে। তো ভিউয়ার্স, চলুন দেখিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছের মজার রেসিপিটি কিভাবে আমি তৈরি করলাম এবং কত সহজে তৈরি করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেলটা আমি গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি নিয়েছি এখানে 5-6টি কাঁচামরিচ মাঝখানে চিড়ে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি ব্যবহার করছি প্রায় 1/4 কাপ পরিমাণে। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু কমই ব্যবহার করছি। আমি ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত একটু হালকা ব্রাউনিশ কালার না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন হালকা বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করব বাকি উপকরণগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি। আমি নিয়েছি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণে চিংড়ি, আর চিংড়িটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় সাইজের চিংড়িটা ছিল। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমার এখানে আর লবণ অ্যাড করতে হবে না, আমি একেবারেই লবণটা অ্যাড করে দিয়েছি। এখন আমি খুব ভালোভাবে চিংড়িটা ভেজে নেব। খুব ভালোভাবেই কাজটা করতে হবে। চিংড়িটা যত ভালো ভাজা হবে এটা খেতে ততটা টেস্টি হবে। আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। জাস্ট হলুদের গুঁড়াটাই ব্যবহার করব, আর কোনো মশলা এখানে ব্যবহার করব না। হলুদের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পাতাকপি কুচি। আমি পাতাকপিগুলো খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি, আর এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা পাতাকপির অর্ধেকটা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে। আমি ঢাকনা দিয়ে কোনোভাবেই ঢাকবো না, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে একেবারে নরম হয়ে যাবে। যখন আপনারা একটু কচকচে থাকবে খেতে কিন্তু ভালো লাগবে, তাই আমি ঢাকনা দিয়ে কোনোভাবেই ঢাকবো না। একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে বাঁধাকপি থেকে। পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে বেশ কিছুক্ষণ জাল করার পরে। এখন আমি নাড়াচাড়া করে দিচ্ছি খুব ভালো করে। কতটা সহজ এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন, এবং অনেক টেস্টি। আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। খুব অল্প সময়ের মধ্যে, জাস্ট 10 থেকে 15 মিনিট লাগে এই রান্নাটা করতে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর চলে আসলাম সার্ভিংয়ে। আমার মনে হয় আমার আজকের ভিডিওটি অসম্ভব ভালো লেগেছে, কারণ আমি চিংড়ি মাছ পার্সোনালি খুবই পছন্দ করি, আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগে। চেষ্টা করেছি আপনাদের সামনে একটু সহজভাবে দেখানোর জন্য, একটু সহজভাবে তুলে ধরার জন্য, কারণ রান্না তো সহজে হওয়া উচিত। আমার মনে হয় আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন, তা না হলে কিন্তু চরম মিস করবেন। আজকে আল্লাহ হাফেজ।